হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমাদের দিনকাল এইভাবেই চলছে। আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকেই শুরু করার চেষ্টা করলাম। গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সকাল সকালও বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম সকাল সকাল আমার ঘরের সামনেটার কী অবস্থা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটা এতটা নিচু যে একটু বৃষ্টি হলেই সবসময় জল বেঁধে থাকে, যে কারণে হাঁটা চলায় ভীষণ অসুবিধা। দেখো তোমার দাদাভাই ইট পেতে দিয়েছে, তার উপর দিয়ে চলাফেরা করতে হয় এবং ভীষণ রিস্ক, যখন তখন পা স্লিপ করে আবার পড়েও যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো, পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো, তোমাদেরই কিছু কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতে করব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা পুরো ভিডিও দেখো না বা পুরো কথাগুলো আমার শোনো না, সেই জন্যই কমেন্টগুলো করো। তো আমি কমেন্টেও যদিও রিপ্লাই করেছিলাম, তবুও হয়তো তোমরা বুঝতে পারোনি, তাই এই ভিডিওতেই আমি ক্লিয়ার করে দেবো। আজকে অনেক সকাল সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে অনেক কাজ রয়েছে। হ্যাঁ, তোমার দাদাভাই ডিউটির টাইম চেঞ্জ হয়ে গেছে, আবার এখন 8টা থেকে আবার ও যাবে কাজে। তো সেই জন্য আজকে 5:30টার আগেই আমি ঘুম থেকে উঠে গেছি, যে তাড়াতাড়ি একটু রান্না করে দিয়ে আমি নিজের মতো রেডি হব, আমাকেও বেরোতে হবে। কিন্তু সবথেকে বড় কাজ যেটা, এই যে গতকাল তোমার দাদাভাই রাত্রে ঠিকঠাক ঘুমোতেও পারেনি। ঘুম থেকে উঠে অনেকটা সময় বসেছিল, এত উই পোকার উৎপাত হয়েছিল। আর আমার ঘরে যেহেতু অনেক জায়গায় এরকম ফাটা রয়েছে, সেই ফাটাগুলোর থেকে না বড় বড় সেই পিঁপড়ে টাইপের আরও অনেক এটা ওটা বেরোচ্ছিল। তো যেই কারণে ও অনেকটা সময় বসে বসে এগুলো শুধু ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করেছে। ইভেন আমরা বিছানায়ও থাকতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। বিছানার ওপরেও কত উই পোকা উঠে যাচ্ছে, এটা ওটা উঠে যাচ্ছে, পোকামাকড়। তো সেই জন্য অনেকটা সময় জেগে বসেছিল। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তবুও এই অবস্থা, মানে অনেকবার ঝাড় দেওয়ার পরেও। তো সকাল সকাল আগে ঘর বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে, সিঁড়িটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। হ্যাঁ, যেহেতু ও কাজে যাবে তাই আমাকে তাড়াতাড়ি আবার রান্নাটাও কমপ্লিট করতে হবে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, মানে চালটা 5-10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তারপরে আমি আর কি গ্যাসটা অন করব। আর ওইদিকে ডালটা সেদ্ধ বসাবো। আর দেখি তার সঙ্গে কি কি করা যায়। রান্না করতে করতেই ভেবে নিচ্ছি যে কি কি করব। মানে গতকাল বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছে, রাস্তায় কোনো কিছু আমি গুছিয়ে রাখতে পারিনি, শুধু সমস্ত কিছু মেজে ধুয়ে রেখেছিলাম। আর এইদিকে ওভেনটাও আমি ভালো করে মুছে রেখেছিলাম। তো এখন এই যে মুগ ডালটা কড়াইতে করে আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে প্রেসারে দিয়ে দেবো। আজকে প্রথমবার প্রেসার কুকারে আমি ডাল মানে রান্না করব আর কি। তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একটু তাড়াহুড়ো রয়েছে, সেই জন্য, না হলে দিতাম না। আর ওইদিকে তো ভাতটা বসিয়েই দিলাম, তার সঙ্গে চিপস আছে, তবে আজকে ভাবছি একটু পাঁপড় ভাজা করে দেবো। চিপসটা বাড়িতে তো প্রত্যেক দিনই খাওয়া হয়, পাঁপড় রয়েছে, তো সেটাই আজকে ভেজে দেবো। আর ডালের মধ্যে দেওয়ার জন্য যে মূলো কেটে নিচ্ছি, আর তার সঙ্গে ডাঁটাও দেবো একটা। মানে মূলোটা তোমার দাদাভাই অনেক বেশি পছন্দ করে, আর ডাঁটা আমার ভালো লাগে। আর এর সাথে আরও কিছু ভাজাভুজি করতে হবে, যেমন ধরো পটল ভাজা, উচ্ছে ভাজা। আর একটু বেশি করেই পরিমাণে ডালটা আমি করছি, তার কারণ রাত্রে এসে আবার এত রান্নাবান্না করা যায় না। আমার যেহেতু একটু রাত হয়ে যাচ্ছে বাড়ি ঢুকতে, তো সেই জন্য ভাবছি ডালটা বেশি করে রাখবো, আর রাত্রে এসে ভাতটা বসিয়ে দেবো, বা কিছু একটা সেদ্ধ নিয়ে নেব তার মধ্যে, ব্যাস হয়ে যাবে, ওই দিয়েই খেয়ে নেবো। আমি এখন সন্ধেবেলায় ভয়েস ওভার করছি, আর বাইরে এখনও পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে আমাদের, কি বলবো তোমাদের। তবুও কিছু করার নেই। আর এই প্রচণ্ড গরমের মধ্যেও মনে হচ্ছিল যেন বৃষ্টি কবে হবে, তবে এখন মনে হচ্ছে যেন বৃষ্টিটা না হয় ভালো, যেহেতু বাড়িতে রয়েছে অনুষ্ঠান, 2-4 দিন পর থেকেই লোকজন আসা শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে রাস্তার অবস্থা যদি এরকম থাকে, বাড়িঘর যদি এরকম থাকে, কেমন লাগে বলো তো। তো কী আর করা যাবে, যেটা হওয়ার সেটা তো হবেই। তো এই যে প্রেশারে আজকে প্রথমবার আমি ডালটা দিচ্ছি আর কি। এর মধ্যে যে মূলো, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে ডাঁটা, সমস্ত কিছু দিয়ে, আর তার মধ্যে একটু লবণও দেবো। যেহেতু আমাদের হলুদ খাওয়া যাবে না, তাই হলুদটা আর দিলাম না। তো সমস্ত কিছু দিয়ে প্রেশারে আর কি 2 কি 3টে সিটি মেরে নেব। দেন কড়াইতে আবার ভালো করে একটু সাদা তেল দিয়ে ডালটা আর কি রান্না করে নেব।
ওদিকে ডাল রান্না হয়ে গেছে আর পটল ভাজতে দিয়ে এদিককার কাজগুলো আমি করে নিচ্ছি। এই কৌটার মধ্যে আমার জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দুটো মিক্সড করে রাখা থাকে, যেটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম দুটো আবারও মিক্সড করে রেখে দিই, তাহলে রান্নার সময় তাড়াহুড়ো করে দুটো কৌটা খুলতে হয় না, এটা থেকে দিয়ে দিলেই হয়ে যায়। আর এদিকে উচ্ছেগুলো কেটে নিয়েছি ভাজার জন্য, কিন্তু তোমার দাদাভাই যে কোনো দানা জাতীয় খাবার খেতে গেলে ওর খুবই রাগ হয়, যেমন পটলের দানাগুলো ওকে ছাড়িয়ে দিতে হবে, উচ্ছের দানাগুলো ছাড়িয়ে দিতে হবে, তাই ভাজার আগে এই যে উচ্ছের দানাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে তেলের বোতল আনা হয়েছে বড় একটা, তো সেই জন্য ভাবলাম অত বড় তেলের বোতলটা সবসময় হাতের কাছে থাকলে কখন পড়ে যাবে তার ঠিক নেই, তা ছোট একটা বোতলের মধ্যে আমি আপাতত ঢেলে নিচ্ছি। আর এরপরে উচ্ছে ভাজাটা করলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর তারপরে আমার ঘরে কাজ রয়েছে অনেক, জানো তো, মাথায় প্রচণ্ড চাপ। এই যে এদিকে উচ্ছে ভাজাটাও কিন্তু প্রায় হয়ে এসছে, সমস্ত কিছু হলুদ ছাড়া সাদা সাদা দেখতে লাগলেও খেতে কিন্তু স্বাদ অতটাও খারাপ নয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরা মোটামুটি আছি। তো এখন বাজে হচ্ছে 7:10, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে সব কিছু এখানে রান্না করে সব ঢেকে ঢেকে রাখলাম। এতক্ষণ ফ্যানটাও একটু চালিয়ে রেখেছিলাম, কারণ ওই সমস্ত খাবার আবার ঠান্ডা করে আমাকে প্যাক করতে হবে, তো কথা বলবার জন্য আমি ফ্যানটা এখন অফ করলাম, না হলে নয়েজ আসবে। তো তোমার দাদাভাইকে ডেকে তুলে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না, কিন্তু সারা রাত ঘুমায় না ও। গতকাল সারা রাত ঘুমায়নি, অনেক বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ওই পোকা উঠেছিল, যেটা তোমরা দেখলে আমি ভিডিওতে, মানে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করলাম। ও সারা রাত বসে বসে ঝাড় দিয়েছে, তারপর হচ্ছে গ্যামাক্সিন পাউডার দিয়েছে সমস্ত ঘরে, যেমন উই পোকা তেমন হচ্ছে সে বড় বড় কী বলে এগুলোকে, তো সমস্ত ঘর একদম ভর্তি হয়ে গেছিলো। রাত ভরেও ঘুমায়নি, ওগুলো ঝাড় দিয়ে দিয়ে শুধু পরিষ্কার করেছে, আর আমি ঘুমিয়েছিলাম। তো সকালবেলা সেগুলো আবার পরিষ্কার করলাম, দিয়ে আমি জল ঢেলে সেইটা ভালো করে পরিষ্কার করে দিয়ে এখন রান্নাবান্নাটাও করে নিয়েছি। এখন আর কোনো চাপ নেই, ও খাবারটা বেড়ে দেবো, ওকে খেতে দেবো। দেন আমার কিছু কাজ রয়েছে, আজকেও আমার ট্রেনিং রয়েছে, মানে আমি গতকাল গেছিলাম, কোনো ভিডিও শ্যুট করিনি, তো আজকেও আছে, আজকেই লাস্ট। পরপর 2 দিন আমার ট্রেনিং পড়েছে, তো ভালোই হয়েছে। 2 দিন পর বাড়িতে অনুষ্ঠান, অনেক লোকজনের চাপ হয়ে যাবে, তো তখন বেরোনোটা অনেক চাপের হয়ে যেত। এখন হয়ে গেল ট্রেনিংটা, সেটা ভালো হলো। এখন বাড়িতে তো অত বেশি লোকজনের চাপ নেই। তো যাই হোক, আমিও বেরোবো আর কি। আমি 10টা নাগাদ বেরোবো, 10টার আগেই বেরোবো। আর প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের রাস্তার যে অবস্থা হয়েছে তোমরা দেখেছো আগের ভিডিওতে, মাটিগুলো সব খুঁড়ে খুঁড়ে পাইপ বসানো হয়েছিল, ওই জন্য খুবই বাজে অবস্থা। তো তোমার দাদাভাই যাবে, তারপরে স্নান করে আমি আমার সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে বেরোবো। তো সঙ্গে থাকো, সারাটা দিন আজকে কীভাবে কাটাই সেগুলোই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর ঘর বারান্দাগুলোর অবস্থা তো খুব বাজে হয়ে যায় বৃষ্টি হয়ে গেলে। ওই যে ওই পাশটা একটা বস্তা এর আগের দিন কেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেলাই করে ওই পাশটা দেবো, তারপর দেখলাম বস্তাটা একদমই ভালো লাগছে না, মানে ওই জায়গায় দিলে ভালো লাগবে না বস্তাটা। তো তোমার দাদাভাই বললো ওইটা দিতে হবে না, আমি তোমাকে হয় সাদা না হলে কালো, দুটোর মধ্যে যে কোনো একটা কালারের তাবু কিনে এনে দেবো আপাতত, তুমি ওইটা দিও, তাও ভালো লাগবে, আর যে কোনো একটা কালার থাকবে। আর ওইটা দিলে একদমই বাজে লাগবে। তো দেখা যাক কী করে, কখন আনে, সময় পাচ্ছে না। গতকাল ও বাড়িতে এসছে 8:30টার সময়, রাত সকাল 8টায় গেছে, রাত 8:30টায় বাড়িতে এসছে। এবার ও তখন এসে আর কি কাজ করবে বলো। তো যাই হোক, সময় সুযোগ বুঝে সব কিছুই গুছিয়ে নেব। 2 দিন পরেই যেহেতু বাড়িতে অনুষ্ঠান, তার আগে সমস্ত কিছু গোছগাছ করতে হবে। আর গতকাল আমি সারাদিন বাড়ি ছিলাম না, আজকেও সারাদিন বাড়ি থাকতে পারবো না, সেজন্য অনেক কাজই আমার ইচ্ছে থাকলেও আমি করতে পারছি না। তো ঘরে আমি বিছানাটা তুলে নিয়েছি, সব বিছানা তোলা হয়ে গেছে। ও এতক্ষণ দেখো বিছানা তোলার পরেও শুয়েছিল, আবার বিছানা চাদরটা কী করে ফেলেছে। তো ওয়েট করি, দেখি কখন আসে, তারপর আমি আমার মতো করে গুছিয়ে নেব সব কিছু। খাবার দাবার সমস্ত কিছু রেডি করে দিলাম। এখন ও বেরিয়ে যাচ্ছে সারাদিনের নাম করে, সে কখন বাড়ি ঢুকবে ঠিক নেই, আর আমিও বেরিয়ে পড়বো কখন বাড়ি ঢুকবো ঠিক নেই। মানে দুটো মানুষ দুটো প্রান্তে পুরোপুরি, সেই সকালবেলা থেকে সারাদিন কোনো দেখা নেই কথা নেই, সবাই সবার মতো করে কাজে ব্যস্ত। লাইফটা এখন পুরো অন্যরকম হয়ে গেছে সত্যি, মানে ভাবলেও কি অদ্ভুত লাগে যে এরকম চিন্তাভাবনা কখনোই মাথায় ছিল না, বা এরকমভাবে চলবো কখনোই সেটা আমাদের প্ল্যানে ছিল না। বাট কখনো কখনো কোনো কাজ না প্ল্যান ছাড়াই হয়ে যায়।
যায়। আর এই হচ্ছে আমাদের রাধানগরের বর্তমান রাস্তা। এতটাও খারাপ ছিল না, ওই যে রাস্তার সাইডে কাজ হচ্ছে সেই কারণে আরও এতটা খারাপ হয়েছে। রাস্তার কাজ খুব তাড়াতাড়ি অবশ্য শুরুও হয়ে যাবে, বর্ষার মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। তো এখন অনেকটা সময় পর ক্যামেরা অন করেছি। আমরা যে প্রজেক্ট রেডি করছিলাম, মানে আমাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের রেডি করতে হচ্ছিল। আমাদেরকে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে 8 জন নিয়ে আর কি, সেই গ্রুপটা। তো সবাই আমরা এক জায়গায় বসে নিজেরা নিজেদের মতো করে লিখছিলাম। এবার সবার প্রেশার এসছে আমার ওপরে, আর আমার হাতের লেখাটা নাকি ভালো, তাই জন্য আমারই লিখতে হবে। তো কী আর করা যাবে, সবার কথা রাখতে আমি দায়িত্বটা নিয়ে নিলাম। আর প্রথমে একটা অন্য কালি দিয়ে লেখা হচ্ছিল, তারপর কালিটা শেষ হয়ে যায়, আবার একটা অন্য কালি দিয়ে লিখতে হচ্ছে। আর তার মধ্যে আমাদের বিভিন্ন রকমের টিফিন দেওয়া হচ্ছিল। এই যে এখন চা বিস্কুট দিয়ে যাবে, আমি খেতে খেতে আর কি কাজটা করছিলাম। সবার পরামর্শ নিয়ে গ্রুপ ধরে আর কি কাজগুলো করতে হচ্ছিলো, প্রজেক্টটা রেডি করতে হচ্ছিলো। আরও 3টে গ্রুপ ছিল, ওরা ওদের মতো করে করছিল, আমরা আমাদের মতো করে করছিলাম। তারপরে টিফিন পিরিয়ডে কী আর করবো, সবাই ঘুরতে ঘুরতে একটু বাইরের দিকে আসলাম। শরীরটা ভালো লাগছে না, তবুও সবার সঙ্গে আর কি আসলাম। এই যে হচ্ছে বিডিও অফিস, এখানে আমাদের ট্রেনিং চলছিল। আর এখানে একটা পেয়ারা গাছ ছিল, সবাই পেয়ারা পেরে পেরে খাচ্ছিল। আর পেয়ারা গাছটা খুব অদ্ভুত, আমি আজ পর্যন্ত দেখিনি এত ছোট ছোট পেয়ারা, মানে একদম কুলের সাইজের আর কি, এতটাই ছোট যে এক কামড়েই শেষ হয়ে যাবে, মানে একবারে তুমি মুখে নিয়ে নিতে পারবে। আর অনেক হয়েছিল, নিচেও অনেক পড়েছিল। সবাই সবার মতো খাচ্ছে, কোনো ব্যাপার না। তাই আমরা মানে আর কি গেছিলাম একটু, আমি এই যে ক্যামেরা ধরেছিলাম, ওরা বলছে তুমি ভিডিও করছো, আমি সব দেখাবো না। তো এই আর কি, আমরা সবাই যে ফ্রেন্ড সব। বাজে এখন 6টা 20, আমি বাড়িতে ঢুকলাম তখন 5টা 50 কি 55 মতো বাজে। সারাদিন ক্যামেরার সামনে এসে তো কথাই বলা হয়নি। অ্যাকচুয়ালি আমি তো কাজের মধ্যেই ছিলাম, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে ট্রেনিংয়ে যাচ্ছি। আমাদের ট্রেনিং হলো 2টো দিন, গতকালকেও ট্রেনিং হয়েছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, মানে কোনো ব্লগই আমি শ্যুট করিনি। আর আজকে সকালবেলা একটু কাজকর্ম শেয়ার করেছিলাম। আর ট্রেনিংয়ে যাওয়ার আগের মুহূর্তে আমি কিছুটা ভিডিও ক্লিপ তুলেছিলাম, আর তারপর থেকে সেভাবে ক্যামেরার সামনে আসা হয়নি। হ্যাঁ, ওইখানে গিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সারাটা দিন খুবই ব্যস্ত কাটলো। আর প্রচণ্ড শরীর খারাপ, মানে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, প্রচণ্ডই শরীর খারাপ গতকাল থেকেই। তবুও ট্রেনিং ছিল, যেতেই হতো, তাই গেছিলাম। এবং ওইখান থেকে তো খাবার দাবারের ব্যবস্থা অবশ্যই ছিল, ট্রেনিংয়ে গেলে খাবার দাবার তো থাকেই। তো গতকাল বিরিয়ানি দিয়েছিল, আরও বিভিন্ন রকমের, মানে ডিম সেদ্ধ, আরও মিষ্টি প্যাকেট থেকে, যেটা ওটা অনেক কিছুই দিয়েছিল। বাট আমরা তো ওসব কিছুই খেতে পারবো না, তাই আমি গতকালকে ও বাড়িতে দিয়ে এসেছিলাম। মানে আমরা তো এ বাড়িতে ঢোকাতেই পারবো না ওসব, ওই বাড়িতে দিয়ে এসেছিলাম। এবং আজকেও যেটা দিয়েছে, আসার পথে মাকে বলেছিলাম ফোন করে রাস্তায় থাকতে, মায়ের হাতে দিয়ে এসেছি, কারণ ওগুলো খেতে পারবো না, আর এই মুহূর্তে বাড়িতে ঢোকানোও সম্ভব নয়, তাই মাকেই দিয়ে এসেছি। আর তোমার দাদাভাইকেও ফোন করলাম, ওর কাজ হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কীভাবে বাড়িতে আসবে এখন। আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। আমি যখন সকালবেলায় গেছি, কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে আমাকে টোটোতে উঠতে হয়েছে, মানে হাঁটার মতো পরিস্থিতি একদমই নেই। আর এই নিম্নচাপ কতদিনে যাবে তার ঠিক নেই। এখন বাড়িতে একটা অনুষ্ঠান, এখন মনে হচ্ছে এর থেকে গরম ভালো, কারণ রাস্তাঘাট ঠিক না হলে তো লোকজন আসতেও পারবে না। আর এই ট্রেনিংটা মানে এখন হয়ে গিয়ে অনেকটাই ভালো হলো, যদি আরও 2টো দিন পরে পড়তো। আমাকে তো যেতেই হতো, যেহেতু একটা কাজের সঙ্গে যুক্ত আছি, কাজ থেকে তো আর বিরত নেওয়া যাবে না। কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান, লোকজন আসবে, সেই অবস্থায় আমি সারাদিন বাড়িতে না থাকলে কেমন একটা হতো বলো। তো সেদিক থেকে ভালোই হয়েছে, একটু কষ্ট হলেও এখন। আর মানে 2 দিনই ছিল, আজকে কমপ্লিট হয়ে গেল, আর কোনো চাপ নেই। তারপরে তো বাড়িতে কত কাজকর্ম রয়েছে, বাড়িঘর পরিষ্কার করা, জামাকাপড় কাচাকুচি করা 9 দিন থেকেই শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে 5 দিন জেঠু মারা গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা আমাকে কমেন্ট করছো দিদিভাই এটা কি তোমার নিজের জেঠু নাকি দাদাভাইয়ের জেঠু, মানে আমার বরের জেঠু। তো হ্যাঁ, এটা আমার জেঠু শ্বশুর, মানে তোমার দাদাভাইয়ের জেঠু আর কি। তো এর আগের বছর জেঠিমা মারা গেছে, ঠিক এই মাসেই জেঠিমা মারা গেছে, মানে 1 বছরও হয়নি, আবার জেঠুও চলে গেল আমাদেরকে ছেড়ে। তো এই আর কি, আগামীকাল বুধবার, মানে হিসেব মতো আগামীকাল জেঠিমার বাৎসরিক কাজ ছিল, সেই অনুযায়ী সমস্ত প্ল্যানিং চলছিল, আর তার আগেই জেঠু চলে গেল। যাই হোক, এর মধ্যে অনেক কাজকর্মই রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। আর সবথেকে বেশি মানে চাপ হয়ে গেছে এখন, যেটা আমার কিছু অর্ডারই কাজ রয়েছে, যেই অর্ডারগুলো আমি মানে এই দুর্ঘটনা ঘটার আগেই আর কি নিয়ে ফেলেছিলাম। এবার সেই অর্ডারগুলো তো আমাকে কমপ্লিট করতেই হবে, কারণ ওই কাজগুলো তো এখন আমি না করতে পারবো না, যেটা আমি অলরেডি নিয়ে ফেলেছি। তো সেই কাজগুলো যেন তেন প্রকারে আমাকে কমপ্লিট করেই দিতে হবে। এখন অর্ডার আসলে সেগুলো তো একদমই নেব না,
যতদিন না পর্যন্ত পুরোপুরি ফ্রি হতে পারছি। কিন্তু ওই কাজগুলো পেন্ডিং হয়ে আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আরেকটা কমেন্ট যেটা 2-3 জনা আমাকে করেছো, সেটা হচ্ছে আমি থাম্বনেলে দিয়েছিলাম বাবা হারানোর কষ্ট যে কতটা, আহ এরকম টাইপের একটা কথা আমি থাম্বনেলে লিখেছিলাম। এবার দেখো, যারা ব্লগিং এ রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা না থাম্বনেল টাইটেল এগুলো যেন একটু অ্যাট্রাকটিভ হয় সেরকম টাইপের কিছু লেখে। এবার হ্যাঁ, অবশ্যই এমন কিছুই লিখতে হবে যেটা কিনা তোমার টাইটেল থাম্বনেলের সঙ্গে ভিডিও রিলেটেড থাকবে। কারণ ওই কথা বা ওই সংক্রান্ত কোনো ভিডিও অবশ্যই যেন থাকে, তাহলে তুমি সেই কথাগুলো টাইটেল বা থাম্বনেলে ইউজ করতে পারবে। যেগুলো তোমার ভিডিওতে থাকবে না সেরকম কোনো কিছু কিন্তু ইউজ করাটা আহ, ঠিক না বা করে না। তো আমার ওই কথাটা বলার উদ্দেশ্য আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছি যে সর্দি বর্দি বা বর্দা এনারা 1 বছরের মধ্যে বাবা মা দুজনকেই হারিয়ে ফেললো। তো তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা সত্যি খুব খারাপ লাগছিল ভেবে। আহ, তো সেই জন্যই বলেছি যে বাবা হারানোর যন্ত্রণা ঠিক কতটা, ওনাদের উদ্দেশ্যে আর কি আমি এরকম টাইপের কথা ভিডিওতে বলেছিলাম। তাই জন্য কিন্তু কথাটা লিখতে পেরেছি। আর আমি তাছাড়া তোমাদের কমেন্টে যদিও আমি রিপ্লাই করেছিলাম যে ভিডিওর কথাগুলো ভালো করে শোনো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে, কিন্তু তবুও তোমরা বোঝোনি। তো তাই জন্য আমি ভাবলাম ভিডিওতে একটু ক্লিয়ার করে দিই। তো এটাই, আর কিছুই না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আগামীকাল থেকে ডেইলি ব্লগ তো অবশ্যই পাবে তোমরা। চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়া, কিন্তু টাইমলি দিতে পারছি না কারণ সারাদিন বাড়িতে থাকছি না। এখন আমি ভিডিওটা এডিট করবো, এখন 6:30 বাজতেই যায়। ভিডিওটা এডিট করে তারপরে আমি তোমাদেরকে এক্সপোর্ট করে আপলোড বসাবো। যাই হোক, চলো, আহ বাই, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আর এখন আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আবার রান্না বান্না করতে হবে রাত্রে। কারণ এখন তো আর এদিক ওদিক থেকে খাবার দাবার খাওয়া যাবে না, আর আমাদের এখান থেকে তো খাবার দাবার দিয়েছিল সেগুলো তো একদমই খাওয়া যাবে না। বাড়িতে দিয়ে এসছি, এখন আমি সব রান্না বান্না করবো, দেখি কি রান্না হয়। তোমার দাদা ভাই এসব সেদ্ধ ভাত নামিয়ে নেবো, শরীর একদমই ভালো লাগছে না, চলছে না। চলো, টাটা করছি এখানেই, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। খুব সকাল সকাল আগামীকাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।